আমার সারা বাংলাদেশের মানুষ ছিল সবাই মিডিয়া আমার দেখতে করে আমার নাম কাশেম বলে কাশ্যা মিশে যে যায় আমার নিজের সংসার না চালিয়ে আমার ইনকামের টাকা সব আর্জেন্টিনার পিছিয়ে খরচ করছি আমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করতাম কানতাম আল্লাহ আমি জীবনের শেষবার আমার মেসির সাথে দেখা করতে চাই। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। আমার বয়স যখন 10 বছর তখন থেকে আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। তখন আমি খেলা কম বুঝি। আজকে আমার বয়স হলো 35 বছর, 25 বছর যাবত আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। তাহলে আপনারা জানেন যে আপনার এই যে 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ নিছে। আমি অনেক অবদান আছে আমার নিজের সংসার না চালিয়ে আমার ইনকামের টাকা সব আর্জেন্টিনার পিছিয়ে খরচ করছি। কারণ আমি ওর মন থেকে সাপোর্ট করি। আর একজনকে ভালোবাসলে সাপোর্ট করলে যা করে আর প্রায় আমার ইনকামের টাকা, এত দিনের ইনকামের টাকা আমি সব ব্যয় করছি। এমনকি আমার এরকম রেকর্ড আছে, আমি জায়গা বিক্রি করে এইখানে করছি, টাকা দিছি। আমি ওই গাড়ি চালায় আপনার 20 শতাংশ মতো জায়গা কিনছি গ্রামে, ওইটা বিক্রি করে আমি ওই টাকা ওইখানে দিয়ে দিছি। আমার কোনো দুঃখ নাই, আমার দল জিতে গেছে বাসে এতটুকুই। এখন যারা ব্রাজিলের সাপোর্ট করতো, অন্য দলের সাপোর্ট করতো, তারা আমার নিয়ে কটূক্তি করে। আমার নাম কাশেম বলে কাশ্যা মিশে যে যায়। আজকে যদি ওরা বলে এই যে ব্রাজিলের সাপোর্ট করলে আজকে গরু জবই রাখা হইতাম, আজকে নেইমার নিজে বাংলাদেশে চলে আসতো, করছস আর্জেন্টিনার সাপোর্ট। এখন তো তোর মেসি তোরা এনে না, তোর মেসির বলে তুই যা, এরকম আমার বলে। আমার শুনতে শুনতে এখন বিরক্ত লাগে। যখন আমাকে মানুষ নিয়ে কটূক্তি করে তখন একজন না দুইজন না শত শত মানুষ, আমাদের বাংলাদেশের সমাজ তো বুঝেনি। এক সময় মনে হয় যে আমি আত্মহত্যা করি, এরকম অবস্থা হয় আমার। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। আপনারা দেখেন অনেক টিকটকার আছে আমার নিয়ে সেলিব্রিটি হয়েছে, টিকটক বানাইছে, ইউটিউবাররা নিয়ে অনেক ভিডিও বানাইছে। আমি এক সময় আমার চিটাগাং ঘরে ঘরে মনে করেন আমি চিটাগাং গাড়ি চালাই। ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই আমার চিনে। আমার সারা বাংলাদেশের মানুষ ছিল সবাই মিডিয়া আমার দেখছে। বাংলাদেশের ভক্ত থাকলে, পৃথিবীর মধ্যে কোনো ভক্ত থাকলে আর্জেন্টিনার সাপোর্ট থাকলে সেটা আমি মনে করি যে আর্জেন্টিনাও আমার মতো এরকম সাপোর্ট আর্জেন্টিনাও নেই। আমার জীবনের যত ইনকাম আমি সব ওই দলের পিছিয়ে ব্যয় করছি। যদি কোনো দিন আমার ভাগ্যের দেয় ইনশাল্লাহ, আমার যদি আমার একটাই চাওয়া ওনার কাছে, আমি লিওন মেসির সাথে দেখা করতে চাই, একবার হাত মিলাতাম চাই। এইটাই অনুরোধ। অন্তত আমি যদি দেখা করতে পারি তাহলে এই অপবাদ থেকে, এই টোল থেকে আমি বাঁচতে পারবো। আমার অনেক কষ্ট, আমার জীবনের ওই যে 25 বছরের ইনকামের আত্মত্যাগের বিনিময়ে আমি দলের পিছিয়ে এত টাকা খরচ করলাম। আমি অনুরোধ করে বলি আপনারা আমার লিওন মেসির সাথে একবার অন্তত হাত মিলাই দেন। আমি কোনো কিছু চাই না, ওনার সাথে হাত মিলাইতাম চাই করে। আমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করতাম কানতাম আল্লাহ এবার যেন মেসির শেষ খেলা, এবার যেন বিশ্বকাপটা জিততে পারে, এরকম আল্লাহ আল্লাহ করতাম। আমার সাথে হিন্দু ভাইয়েরা গিয়া মন্দিরে গিয়ে দোয়া করতো, খ্রিস্টান ভাইয়েরা গিয়ে ওদের গির্জায় গিয়ে দোয়া করছে। ওই চিটাঙ্গের এরকম কোনো ঘর নাই, এরকম কোনো বাসা নেই যে আমার চিনে না। আমার শেষ বয়সে, আমার এতটুকু বয়সে চ্যাম্পিয়ন হয়। আমি বলছিলাম ওদেরকে, কথা দিয়েছিলাম যে যদি বিশ্বকাপ জিতে আমার এই ভিডিওটা যদি মেসির হাতে যায়, অবশ্যই মেসি আসবে, এখানে দেখা করবে, আমরা সবাই আনন্দ উল্লাস করব। কিন্তু সেটা তো আর হলো না। এই জন্য মানুষ আমাকে নিয়ে বেশি ট্রল করে। ফাইনালের দিন তো আমি কি বলবো, জনগণই বলছে কত শত হাজার হাজার আমি চকলেটের বয়ম নিয়ে ওইখানে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ স্টেডিয়ামে হয়েছিল ওই দিনকে ফাইনালের দিন। আমি হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছিলাম যখন আমরা প্রথম 2টা গোল দেওয়ার পরে আবার বিরতির পর 2টা গোল খাইয়ে ফেলাইছিলাম। আমি সোজা মসজিদে চলে গেছিলাম। আমার সাথে যারা সাপোর্টার ছিল, আমার সাথে যারা সাপোর্ট করে আর্জেন্টিনাকে বিশেষ করে, তারাও অনেক দোয়া করছে, অনেক কাঁদছে। আমি আমার অন্তর থেকে আমি অনেক কষ্ট পাইতেছি এখন। আমি জীবনের শেষবার আমার মেসির সাথে দেখা করতে চাই। আর না, আমার এখন বাসা মরা খুব কষ্ট হয়ে গেছে। আমার এই জীবনের যত ইনকাম সব আমি আর্জেন্টিনার পিছিয়ে ব্যয় করছি। আমি কোনো কিছু চাই না, শুধু ওনার সাথে একবার দেখা করতে চাই মরণের আগে। আপনি যদি আমার সাথে দেখা করেন তাহলে মানুষ আমাকে টহল করার থেকে বাদ দিবে, অন্তত আমি বড় গলায় বলতে পারবো। আমি যেভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, আর্জেন্টিনার মাটিতেও, আর্জেন্টিনার দেশেও এরকম কেউ সাপোর্ট করে না। আমার মতো আত্মত্যাগ কেউ দেয় নাই। আমার জীবনের সব ইনকাম আমি আর্জেন্টিনার পিছিয়ে খরচ করছি।